দুর্যোগপূর্ণ আবহাওয়া সাক্ষী থাকতে চলেছে কি মঙ্গলবার, এবং কবে থেকে সতর্কতা জারি করা হয়েছে, এবং মঙ্গলবারে কোন কোন জেলায় সতর্কতা জারি করা হয়েছে, এবং কোন কোন জেলার আকাশ আংশিক মেঘলা থাকবে এবং কোথায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা। আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন। কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। জায়গায় জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজ তিলোত্তমায়। আলিপুর আবহাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টি হবে না। কলকাতার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। তবে আজ ভিজতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম। আবহাওয়া দপ্তর জানিয়েছে গরম কিছুটা কম থাকলেও আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে গঙ্গাই পশ্চিমবঙ্গে। ওদিকে দক্ষিণের মতো আজ উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া অফিস জানিয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় আবহাওয়া শুষ্ক থাকবে। তবে 27শে ফেব্রুয়ারি থেকে 1লা মার্চ উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে একদিকে মঙ্গলবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার সাক্ষী থাকতে পারে দক্ষিণবঙ্গ। আবহাওয়া দপ্তর জানিয়েছে 27শে ফেব্রুয়ারি বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। এর মধ্যে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় বজ্রপাতের জন্য হলুদ সতর্কতা জারি থাকবে। এরপর বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার শুষ্ক থাকবে বাংলার আবহাওয়া। ওরা বসন্তের শীতের আমেজ, আবহাওয়ার খামখলিপনা রাজ্য জুড়ে। তবে আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত। 28শে ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস, মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস, আংশিক মেঘলা আকাশ থাকার পূর্বাভাস। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।